হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই স্টাডি ইউটিউব চ্যানেল স্কোর এসভি। আমাদের আজকের স্টাডি ক্লাসে রয়েছে উত্তরবঙ্গের উঁচু নিচু জায়গা ও নদ নদী, পর্বতশ্রেণী, পর্বতশৃঙ্গ এবং উত্তরবঙ্গের নানা জায়গা, অর্থাৎ পেজ নম্বর ৭৪ থেকে পেজ নম্বর ৭৭ পর্যন্ত। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে। শুরুতেই উত্তরবঙ্গ আমরা কোন জায়গাটাকে বলবো সেই বিষয়টা নিয়ে একটু আলোকপাত করছি। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গকে যদি উত্তর এবং দক্ষিণে দুটি ভাগ করা যায়, তাহলে এই যে মালদা জেলা রয়েছে, এই মালদা জেলা থেকে শুরু করে এর উত্তর দিকের যে জেলাগুলো, যেমন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এইখানে ৮টা জেলা রয়েছে। এই ৮টা জেলা, এই অঞ্চলটাকে আমরা উত্তরবঙ্গ বলে থাকি। আর মালদা জেলার দক্ষিণে এই দিকে আছে 15টা জেলা, এই 15টা জেলাকে আমরা দক্ষিণবঙ্গ বলি। এবারে আমরা এই 3টি চ্যাপ্টারের যে প্রশ্নোত্তরগুলি হয় সেগুলি নিয়ে আলোচনা করব। পেজ নম্বর ৭৪। ১ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের নদীগুলির নাম লেখো। উত্তর: তিস্তা, তোরসা, জলঢাকা, মহানন্দা, সংকোশ, কালজানি, রায়ডাক প্রভৃতি উত্তরবঙ্গের নদ নদী। ২ নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গের নদ নদীগুলির বৈশিষ্ট্য কী? উত্তর: উত্তরবঙ্গের নদ নদীগুলি বরফ গলা জলে সৃষ্ট, সবসময় বয়ে চলে, অর্থাৎ নদীগুলি নিত্যবহ। ৩ নম্বর প্রশ্ন, তরাই অঞ্চল কিভাবে তৈরি হয়েছে বা তরাই অঞ্চল কাকে বলে? উত্তর: উত্তরবঙ্গের নদীগুলি পাহাড়ের ওপর থেকে আসার সময় পলি, বালি, কাঁকড়, নুড়ি, পাথর ইত্যাদি বয়ে নিয়ে আসে এবং পর্বতের পাদদেশে জমা করে যে ভূমিরূপ তৈরি করে তাকে তরাই অঞ্চল বলে। ৪ নম্বর প্রশ্ন, তরাই অঞ্চলের মাটির বৈশিষ্ট্য কী? উত্তর: তরাই অঞ্চলের মাটিতে নুড়ি, পাথর, বালি ইত্যাদি থাকে, আর এই মাটি সবসময় ভেজা এবং স্যাঁতসেঁতে থাকে। এরপরে পেজ নম্বর ৭৪। ১ নম্বর প্রশ্ন, দার্জিলিংয়ে কোন পর্বতশ্রেণী আছে? উত্তর: দার্জিলিংয়ে সিঙ্গলীলা পর্বতশ্রেণী আছে। ২ নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? এর উচ্চতা কত? উত্তর: পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু শৃঙ্গ সান্দাকফু, এর উচ্চতা ৩৬৩০ মিটার। ৩ নম্বর প্রশ্ন, জলপাইগুড়ির দুটি বনের নাম লেখো। জলদাপাড়া ও গরুমারা। ৪ নম্বর, জলদাপাড়ার জঙ্গলে পাওয়া যায় এমন দুটি পশুর নাম লেখো। উত্তর হচ্ছে হাতি ও একশৃঙ্গ গন্ডার। ৫ নম্বর, গরুমারা জঙ্গলে কোন কোন পশু পাওয়া যায়? উত্তর হচ্ছে একশৃঙ্গ গন্ডার, হাতি, চিতাবাঘ, বাইসন, ভাল্লুক, এই সমস্ত পশুগুলি গরুমারার জঙ্গলে পাওয়া যায়। ৬ নম্বর প্রশ্ন, মহানন্দার উৎপত্তি কোথায়? উত্তর: মহানন্দা নদী উৎপত্তি হয়েছে দার্জিলিং জেলার ডাউহিল থেকে। ৭ নম্বর, জলপাইগুড়ির ব্যাঘ্র প্রকল্পের নাম কি? উত্তর: বক্সার বাঘবন হচ্ছে জলপাইগুড়ির বিখ্যাত ব্যাঘ্র প্রকল্প। ৮ নম্বর, শকুন সংরক্ষণ কেন্দ্র কোথায় আছে? উত্তর: বক্সার বাঘবনে শকুন সংরক্ষণ কেন্দ্র আছে। ৯ নম্বর, কোন জায়গাকে নদীর জন্মস্থান বলে? উত্তর: উঁচু পর্বত থেকে বরফ গলা অনেক জলধরা এসে একটি জায়গায় প্রথমে জমা হয়, তারপর সেখান থেকে একটা নদীর জলধারা তৈরি হয়, এই জায়গাটাকে নদীর জন্মস্থান বলা হয়। ১০ নম্বর, বক্সার দুর্গ সম্বন্ধে কি জানো? উত্তর: বক্সার জঙ্গলে আছে বক্সার দুর্গ। এটি আগে ভুটানের অন্তর্গত ছিল। ১৯৬০-এর দশকে ইংরেজরা এই দুর্গ দখল করে ভারতের অন্তর্ভুক্ত করে। তারপর থেকে
স্বাধীনতা সংগ্রামীদের ইংরেজরা এই দুর্গে বন্দি করে রাখত? পেজ নম্বর 77। 1 নম্বর প্রশ্ন, মালদা জেলা কিসের জন্য বিখ্যাত? উত্তর, মালদা জেলা ফজলি আমের জন্য বিখ্যাত। 2 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী এই জেলার কোন দিকে অবস্থিত? উত্তর, মালদা জেলার দক্ষিণ পশ্চিমে গঙ্গা নদী অবস্থিত। 3 নম্বর, মালদা জেলার মাঝখান দিয়ে কোন নদী গেছে? উত্তর, মহানন্দা নদী মালদা জেলার মাঝখান দিয়ে গেছে। 4 নম্বর, কুলিক পাখিরালয় কোথায় অবস্থিত? উত্তর, রায়গঞ্জে কুলিক নদীর পাড়ে কুলিক পাখিরালয় অবস্থিত। 5 নম্বর, মালদা জেলার ভূমি কেমন? মালদা জেলার পূর্ব দিকের ভূমি শক্ত আর অনুর্বর, উত্তর পশ্চিমের অংশে বেশ উঁচু নিচু আর দক্ষিণ পশ্চিমের অংশের ভূমি খুবই উর্বর।